মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবার শুরুতেই দেখাচ্ছি এই যে দুধ দেখো। আজকে একটা ভিডিও মানে রেসিপি শেয়ার করছি। এটা অনেকেই জানো, কালাকাত। আজকে আমি নলেন গুড়ের কালাকাত করব। তো আমি ছানাটা আগেই কাটিয়ে নিয়েছি, ছানাটা কাটিয়ে রেখে দিয়েছি, জলটাও ঝরিয়ে নিয়েছি। খানিকক্ষণ মানে 1 ঘন্টা আগে আমি ছানাটাকে কাটিয়ে জলটাকে ঝরানোর জন্য দিয়ে দিয়েছি। আর একটা কড়াইতে আমি দুধ বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু আমি নলেন গুড়ের করব, তো সেই কারণে এই দুধটা একটু ভালো করে ফুটিয়ে নিই। আবার দেখতে পেলে আমি কালাকাতের যে ছানাটা ওটা একটু মেখে নিলাম। ছানাটা একটু মেখে হাতে ভালো করে, মানে খুব বেশি চটকানো যাবে না, করা, তাহলে ছানার থেকে ক্রিমটা বেরিয়ে যাবে। তো ফোটানো দুধের মধ্যে আমি দিয়ে দিলাম ছানাটাকে। ছানাটা একটু লাল লাল ভাব এই কারণেই, দুধটাকে আমি এর যে ছানাটা করেছি দুধটাকে আমি খুব ভালো করে জ্বালিয়েছিলাম, তো সেই কারণে। আর তার মধ্যে দুধ মানে ভালো করে জ্বালানোতে সেই জন্য এরকম কালার খুব একটু ভালো করে মানে লাল করে করবে, তাহলে এরকম কালার চলে আসবে। মানে দুধের মধ্যে একটু চিনি দিয়ে যদি জ্বালাও একটু লাল লাল ভাব হয়েই যায়, ওই জন্য ওই ছানাটা ওরকম হয়েছে। ইচ্ছা করেই করেছি ওটা ওইভাবে। এবার দুধের মধ্যে ছানাটা দিয়ে দিচ্ছি ভালো করে। ভালো করে ছানা আর দুধ থেকে একসঙ্গে করে নিতে হবে। হাতা দিয়ে কিন্তু মোটামুটি অনবরত নাড়তে হবে, হাতা হোক একটা চামচ হোক। এটা কিন্তু এইভাবে ফেলে রাখা যাবে না, মানে তাহলে কিন্তু তলা দিয়ে লেগে যাবে। এবার এই পর্যায়ে যখন আসবে, মানে দুধটা অনেকটা শুকিয়ে যাবে ছানাটা দেওয়ার পর, ছানাটা দেওয়ার আগে কিছুটা যখন শুকাবে তারপরে আবার কিছুটা শুকাবে, তখন গুড়টা দিয়ে দিতে হবে, নলেন গুড়টা। নলেন গুড় অ্যাকচুয়ালি এই পাটালি গুড় না কি বলে জানি না, এটা বাক্স করা আমাদের নিয়ে আসা হয়েছে, দোকান থেকে বলেছে এটা ভালো অরিজিনাল গুড়। এবার গুড়টাও ভালো সেন্ট আছে, টেস্ট আছে, মোটামুটি দামও অনেকটাই নিয়েছে, জানি না কতদূর কী ভালো হবে। তো দেখো এইভাবে আমাকে এখন ছানাটাকে অনবরত এই যে নাড়ছি, আর এর থেকে যে রসটা বেরোচ্ছে আস্তে আস্তে, তো এটা পুরো শুকিয়ে ফেলতে হবে। এর মধ্যে 2 চামচ চালের গুঁড়ো দেব, সেটা এখন না, আরও ঝোল মানে রসটা শুকিয়ে যাবে তখন দেব এটা। এখন আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম 2খানা। তোমরা চাইলে এলাচ ফাটানোর জায়গায় গুঁড়ো করেও দিতে পারো। তৈরি করাটা খুব একটা কঠিন না, সহজই, সেরকম সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি।
গ্যাসটা সুইচটা হট করে মানে হাতে লেগে বন্ধ হয়ে গেছিলো, তো সেই জন্য আবার করে নিলাম। দেখো আমি কিন্তু অনবরত নেড়েই যাচ্ছি, কারণ এটা মানে তলা দিয়ে লেগে গেলে তাহলে কিন্তু পুড়ে যাবে, পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে। কারণ যেহেতু এখন গুড় দিয়ে আমার হয়ে গেছে, এখন মানে খুব সাবধানে এটা করতে হবে। রসটা অনেকটাই টেনে যাচ্ছে, আরও টানবে। দেখো রসটা কিন্তু অনেকটাই টেনে গেছে, আরও টানবে, কারণ যত রসটা টানবে তত একটু শুকনো হয়ে যাবে, মানে মাখো মাখো একদম হয়ে যাবে। দেখো রসটা প্রায় টেনে দিয়ে দেখো এই পর্যায়ে মোটামুটি চলে এসছে। এখনও কিন্তু আমি চালের গুঁড়োটা ব্যবহার করিনি, এই যে এবার করব। চালের গুঁড়োটা কিন্তু আমার ব্যবহার করা হয়ে গেছে, আমার ওটা তোমাদের দেখানো হয়নি, কারণ ওই মুহূর্তে ফট করে আমার একটা ফোন চলে আসে, তো সেই কারণে আমাকে ওটা বন্ধ করতে হয়েছিল ফোনটা রিসিভ করতে গিয়ে। এই যে দেখো চালের গুঁড়োটা করার পর এই পর্যায়ে এসছে, একদম লাস্টের দিকেই চালের গুঁড়োটা আমি ব্যবহার করেছি। এটা এখন একটু গরম আছে, গরম অবস্থায় আমি একটু কেটে রাখলাম, বাদ বাকিটা পরে পরিবেশন মানে তুলে নিয়ে করব, পুরো ঠান্ডা হবে তারপরে। আমার কিন্তু কালাকাঁদ পুরো রেডি নলেন গুড়ের, বাড়িতে তৈরি করার জন্য। বাড়িতেই তৈরি করতে পারবে দোকানের মতন নলেন গুড়ের কালাকাঁদ। রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। এই যে এটা গরম বলে এখন উঠতে চাইছে না, দেখো এই যে ভেঙে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে উঠবে। এই দেখো কি সুন্দর উঠেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর, আর খেতেও দুর্দান্ত টেস্টের হয়েছে।